Assalamualaikum guys, I am Mastalo from Saudi Arabia। তো দেখুন দোস্ত, আজ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। অনেক বন্ধুবান্ধব আমার ইন্ডিয়াতে, বাংলাদেশি ভাইরা অনেকে কমেন্টস করেন বা অনেকের মধ্যে কৌতূহল আছে যে আমরা সৌদি আরবে আসতে চাই, আমাদের স্যালারি 1000 টাকা বা 1200 টাকা, হোয়াট এভার 1500 টাকা, যাই হোক না কেন আপনাদের স্যালারি। তো এরকম এজেন্ট বলছে। তো তারপর ওখানে যাওয়ার পর আমাদের থাকা খাওয়া বাবদ কত টাকা খরচা হতে পারে। দেখুন, এক্ষেত্রে আমি দুটো ভাগে ভাগ করতে চাই। থাকা খাওয়াটাকে ঠিক দুটো ভাবে ভাগ করা যেতে পারে। যেমন দেখুন, কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সরশিপ দিচ্ছে, মানে আপনার থাকা, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, মেডিকেল ইন্স্যুরেন্স আর ওয়ার্ক পারমিট, এগুলো যদি কোনো কোম্পানি দিচ্ছে, মানে স্পন্সরশিপ যদি আপনার নেয়, সেক্ষেত্রে আপনার লিভিং কস্ট আলাদা রকমের হচ্ছে। আর যদি আপনি আজাদ ভিসাতে আসেন বা ফ্রি ভিসাতে আসেন, যেখানে আপনার অ্যাকোমোডেশান, ইন্স্যুরেন্স, ওয়ার্ক পারমিট, ট্রান্সপোর্টেশান সমস্ত কিছু আপনার নিজের খরচা হবে, তো সেটা আলাদা হয়ে যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব স্পন্সরশিপের ক্ষেত্রে, মানে কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সরশিপ দেয়, তারপরে আপনার কত টাকা খরচ হতে পারে। যেখানে মোবাইল রিচার্জ আসছে, গ্রোসারি খাওয়ার ব্যাপারটা আসছে। তো বেসিক্যালি এটাই হয় যে কোম্পানি আমাদেরকে অ্যাকোমোডেশান, ট্রান্সপোর্টেশন এগুলো দেয়, কিন্তু খাওয়াটা দেয় না। সেক্ষেত্রে আজকে আলোচনা করব। তো দেখুন দোস্ত, আমি আজ 2 বছর 3 মাস হয়ে গেল, আমার ওয়ান অ্যান্ড অ্যাভারেজ এরকমই একটা খরচ আসে মাসে। তো চলুন সেটাই আলোচনা করা যাক, সঙ্গে থাকুন। তো দোস্ত দেখিয়ে, প্রথমত কোম্পানি আপনার রুমটা দিচ্ছে কিন্তু খাওয়াটা দিচ্ছে না। সেক্ষেত্রে প্রথম যেটা আমাদের প্রাথমিক যেটা আসছে, গ্রোসারি পারপাস, মানে একটা মাস আপনাকে ভালোভাবে খেতে গেলে কত টাকা খরচা হতে পারে। আমি আমার কথা বলছি, আপনারা রিলেট করতে পারবেন। ধরে নিন একটা রুমে 3 জন বা 4 জন আছে। যেমন আমার রুমে 4 জন থাকি, 4 জনই আমরা একসঙ্গে শেয়ারিং ম্যাচে খাই। সেক্ষেত্রে 200 থেকে 250 টাকা আমাদের আসে রিয়াল প্রত্যেক মাসে, ওয়ান অ্যাভারেজ। কোনো মাসে 220 টাকা, কোনো মাসে 270 টাকা, কোনো মাসে 240 টাকা, ওয়ান অ্যান অ্যাভারেজ 250 টাকা। 200 থেকে 250 টাকা মধ্যে আপনি খাওয়া থাকা হয়ে যাবে আপনার। তো আমি প্রথমেই 200 টাকা আর এই 50 টাকা, 250 টাকা, 250 টাকা আমি আলাদা করে রাখলাম, ঠিক আছে। তো এটা চলে গেল আপনার খাওয়ার বাবদ। তো এবার যেটা আসছে মোবাইলের বিল। তো মোবাইলের বিল এটা আপনি এখানে এসটিসি সিম ইউজ করতে পারেন, জেএনএস সিম আছে, মোবাইলের সিম আছে। তো আমি এসটিসি সিমটাই ব্যবহার করি। সেক্ষেত্রে আমি একটা ছোট একটা প্যাকেজ দিই মোবাইলে, কারণটা আমি বলছি। যেমন 35 টাকা রিচার্জ করলে বর্তমানে 30 টাকা টপ আপ দিচ্ছে, যেটাতে আমি 5 জিবি ডাটা পাচ্ছি প্লাস 200 মিনিট লোকাল কল পাচ্ছি। যেটা কিনা আমি যখন ওয়ার্ক প্লেসে থাকি তখন ফ্যামিলির সঙ্গে ইমার্জেন্সি, কেমন আছো না আছো, কোনো ইমার্জেন্সি হলে তখনই ইউজ করি। যেটাতে কিনা আমার হয় না, তবু আপনারা যদি ম্যানেজ করেন তাহলে হয়ে যাবে, 1 মাস চলে যাবে। খুব লিমিটেড যদি ইউজ করেন, প্রয়োজন বিশেষ ভিডিও কল টল যদি না করেন, অডিও কল করলে এটাতে হয়ে যাবে আপনাদের। ওয়ার্ক প্লেসের কথা বলছি আমি, যখন আপনারা কাজের জায়গাতে থাকবেন তাহলে আপনাদের হয়ে গেল সেখানে 35 টাকা। তো 35 টাকা আমরা আলাদা করে রাখবো। টাকা পয়সা চাপ, তো 35 টাকা আলাদা করে রাখলাম। এটা হচ্ছে আপনার মোবাইলের ইন্টারনেট বাবদ ওয়ার্ক প্লেসের জন্য। আচ্ছা, তারপরে আসি আমরা এবার রুমে যখন থাকবেন তখন নিশ্চয়ই ওয়াইফাই থাকবে। তো ওয়াইফাইটা ডিপেন্ড করছে কত নিচ্ছে। বেসিক্যালি ওয়াইফাই 25 টাকা থেকে 35 টাকা, এর বেশি যদি কেউ চায় তাহলে আপনারা দেবেন না, এটাই নেয়। তো ফুল স্পিডের নেট পাবেন, আনলিমিটেড নেট।
যখন রুমে থাকবেন, ফ্রাইডেতে পুরো ইউজ করবেন। যখনই রুমে থাকবেন তখনই ভিডিও কল করুন, যা খুশি মোবাইল দেখুন, ইউটিউব দেখুন, হোয়াট এভার। আমার চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করবেন। যাই হোক, তো আমার ভিডিওগুলো দেখবেন। তো সেক্ষেত্রে আপনাদের 35 থেকে 25 টাকার মধ্যে আপনার ওয়াইফাইটা হয়ে যাবে। তাহলে মোবাইল নেট পারপাস কত গেল আমাদের? ওদিকে হচ্ছে 35, এদিকে 35, 70 টাকা। ঠিক আছে, তাহলে 70 টাকা আমাদের চলে গেল। তাহলে ওদিকে ছিল কত? 250 টাকা, এদিকে হলো 70 টাকা। তাহলে কত হলো? 320 টাকা আমাদের চলে গেল। তো বেসিক্যালি এটাই হচ্ছে খরচ আপনার। এবার এর বাইরে কিছু খরচ আছে, ইমার্জেন্সি ফান্ডের একটা ব্যাপার আছে, সেটা আলোচনা করব। দেখুন, 100 টাকা সবসময় আপনাকে, 100 রিয়াল আপনাকে সবসময় আপনার পকেটে রাখতে হবে। এবার কেন রাখতে হবে? এটা তো হয়েই গেল, আমাদের খাওয়ার ব্যাপারটা হয়ে গেল, মোবাইল নেট হয়ে গেল, কেন রাখতে হবে? তার একটা জলজান্ত প্রমাণ আপনাদেরকে দেখাই, দেখুন। হঠাৎ করে ধরো আপনার শরীর খারাপ হলো, যেমন আজকে আমার শরীর খারাপ হয়েছিল হঠাৎ করে, আমার ইন্স্যুরেন্স আছে, সবই আছে, তবুও হালকা একটা পার্সেন্টেজ আপনাকে বেয়ার করতে হবে মেডিকেল শপে গিয়ে, হসপিটালে গিয়ে, যে ইন্স্যুরেন্সের সঙ্গে টাই আপ আছে সেখানে গিয়ে আপনাদের 15 থেকে 25% আপনাদের নিজেদেরকে দিতে হবে। যেমন আজকে আমার 25 টাকা খরচা হলো, 25 রিয়াল। তো খোদা না খাস্তা মাসের যে কোনো সময় শরীর খারাপ হতেই পারে, তো এই জন্য তো সেক্ষেত্রে সেটা আপনাদেরকে বেয়ার করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে 25, 50, 100 টাকাও লেগে যেতে পারে। তো এটা ইমার্জেন্সির জন্য। তো তারপর আপনি হয়তো কিছু খেতে চাইলেন, কারোর সিগারেটের নেশা, তাম্বাকু গুটখার নেশা থাকে, কেউ কিছু বেকারি, বিস্কিট, কেক, আইসক্রিম খেতে চাই, তো সেটা আপনাদের ব্যাপার। তার জন্য আপনারা 50 টাকা এক্সট্রা রাখতে পারেন, মানে 100 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু কেউ যদি সিগারেট খান, সেটা আমি বলতে পারবো না, কারণ আমি সিগারেট ফিগারেট কোনো কিছুই খাই না, তো সেক্ষেত্রে আমার ওই খরচাগুলো হয় না। তো আপনি যদি কোনো রকম নেশাভাব না করেন, ওয়ান অ্যান অ্যাভারেজ আপনার এরকমই একটা খরচা আসবে। তো বলেছিলাম সেখানে 320 টাকা আর এই 100 টাকা, তো আপনি 400 টাকা মাসে খরচ হবে, এরকম একটা ধরেই চলতে পারেন। তো আর একটা বিষয়, যেটা আপনারা যারা আসছেন, এজেন্ট বলেছে ওখানে ওভার টাইম হবে, 400 টাকা, 500 টাকা, হোয়াট এভার, ওভার টাইমের দিয়ে তাদের থাকা খাওয়া হয়ে যাবে। তো না, এরকম ভাবনা চিন্তায় করে আসবেন না আপনারা। হ্যাঁ, ওভার টাইম হয়, আমার কোম্পানিতেও হয়, কোনো মাসে 400, 500, 300, 200 আসে। কিন্তু আপনারা যখন ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে যখন আসবেন, তখন ওভার টাইমের উপর ডিপেন্ড করে আসবেন না, কারণ নাও হতে পারে ওভার টাইম। তো এই হচ্ছে বিষয়, এটাই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে না হয়েছে, আর সঙ্গে থাকবেন দোস্ত, সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ। আরও যদি কোনো বিষয় জানার থাকে সৌদি আরবের বিষয়ে, তো কমেন্টস করবেন। ধন্যবাদ।